আমি বাংলাদেশের পুলিশে চাকরি করি, কনস্টেবল নারায়ণগঞ্জ শিল্প পুলিশে আমার পোস্টিং হয়। বিভিন্ন শিল্প কারখানায় আমার ডিউটি হয়। শ্রমিক ও মালিক পক্ষের মাঝে ঝামেলা হলে বা কোনো আন্দোলন হলে আমরা যাই। রাষ্ট্রের সম্পদ হিসেবে কারখানা রক্ষা করা আমাদের দায়িত্ব। আবার শ্রমিকদের দাবি থাকলে বা বেতন বকেয়া থাকলে মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের বেতন পরিশোধ, তাদেরকে আইনি বল প্রয়োগ ইত্যাদি করি। এক্ষেত্রে 4-5 দিন একটা ফ্যাক্টরিতে আমাদের ডিউটি করতে হয়। এই ডিউটি চলাকালীন সময় মালিক পক্ষ প্রতিদিন আমাদেরকে টাকা দেয় এবং খাবারও দেয়। এই ব্যাপারে আমরা কনস্টেবলরা তাদের সাথে কোনো চুক্তি বা টাকার দাবি করি না, কিন্তু আমাদের ঊর্ধ্বতনরা তাদের সাথে কথা বলে, তাই সন্দেহ হয় হালাল হারাম নিয়ে। এই জন্য টাকাটা গ্রহণ করি না। অনেকে বলে হালাল হবে, আবার কেউ কেউ বলে হারাম হবে। তবে তারা খাবারের ব্যবস্থা করে, আমাদের মেসের খাবার বন্ধ থাকে, তাই বাধ্য হয়ে খাবার খেতে হয় তাদের এখান থেকে। টাকা এবং খাবারের বিষয়ে আপনার মতামত জানতে চাই। প্রশ্ন বড় হওয়ার জন্য দুঃখিত। মাশাআল্লাহ, এইরকম পুলিশ সদস্য আমাদের দেশে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম ঈমানী এবং তাকওয়ার চেতনায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। দেখুন, ডিউটি চলাকালীন সময়ে আপনি যাদের ডিউটি করতে গেছেন তাদের কাছ থেকে বিনিময় গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে না। যদি বলেন যে আমি কোনো চুক্তি করি নাই, তারা খুশি বলে দিছে, এখন বর্তমান যুগে হারামের অপর নাম হলো খুশি বলে দেওয়া। এটা বলতে পারেন হারামের একটা নতুন নাম বাইরে হয়েছে। জিনিস একই, নাম হয়েছে কি খুশি বলে দিছে। ধরেন যৌতুক আজকাল জোর জবরদস্তি দূরের কথা, চাওয়াও লাগে না। মেয়ের বাপ কি দেয়? খুশি বলে দেয়। আবার ঘুষখোর অফিসারদের কাছে ক্লায়েন্টরা যে নিজে থেকে সেটা বলে, ভাই আমি খুশি বলে দিচ্ছি, আমি খুশি বলে দিচ্ছি। নাম চেঞ্জ হয়েছে, জিনিস একই। তো এখন আপনি কোনো ফ্যাক্টরিতে ডিউটি করছেন, আপনার কাজ শ্রমিক এবং মালিকের মধ্যকার বিরোধ মিটানো। আপনি সেখানে পাহারাদারি করছেন 4 দিন 5 দিন। এই সময়টাতে এই 4-5 দিনের বেতন কি সরকার আপনাকে দিবে না দিবে না? তো সরকার বেতন দিল, এখান থেকে আবার আপনি নিলেন, এটার নাম ঘুষ। উপরি সরকার থেকে বেতন নিচ্ছেন, আবার ক্লায়েন্টের থেকেও টাকা নিচ্ছেন, এটার নামই কি? ঘুষ। এখন এটা খুশি মনে দেখ, বেজার মনে দেখ, চুক্তি করে নেন, চুক্তি ছাড়া নেন, একই কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, তিনি তাকে যাকাতের কালেক্টর হিসেবে নিয়োগ দিলেন। বুখারীর হাদিস। ওই ব্যক্তি যাকাত কালেকশন করতে গেছে, যাকাত কালেকশন করে নিয়ে আসছে, তিনি বলছেন, আল্লাহর রাসূল, এগুলো আপনার রাষ্ট্রীয় পোশাকারের, আর এটা আমাকে যাকাত আদায়কারী ব্যক্তিগতভাবে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাকাত যে কালেকশন করছো, এটার বিনিময়ে তোমাকে তো আমি বেতন দিব রাষ্ট্রীয় পোশাকার থেকে। এই যে অতিরিক্ত যেটা নিচ্ছ তুমি ক্লায়েন্টের কাছ থেকে, এটা তোমাকে সে কেন দিছে? আমাকে খুশি বলে দিছে, আমাকে সে দিছে, আমাকে দিছে, বলেই দিছে যে আমাকে, আমি তো চাই না জোর করে, সেই দিছে। এই যে অ্যাপ্রোচ, এটা যখন তিনি করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যদি বাসায় থাকতা, এই দায়িত্বে না থাকতা, তোমাকে যদি আমি কালেক্টর হিসেবে নিয়োগ না দিতাম, সে কি খুশি হলে তোমার বাসায় দিয়ে আসতো? এটা তাহলে বোঝা গেল এই দায়িত্বের কারণে তোমাকে দিচ্ছে। তাহলে দায়িত্বের জন্য তুমি একদিকে এখান থেকে বেতন নিবা, আবার ক্লায়েন্ট থেকে টাকা নিবা, দুইটা জায়েজ হবে না, যেখানে একটাতে যেতে হবে। এই জন্য এটা জায়েজ হবে না। এখন প্রশ্ন হলো খাবারের ব্যাপারটা যদি এমন হয়, নিয়মে যদি এরকম থাকে যে যেখানে ডিউটি করবে তারা খাবার দিবে, তাহলে সেক্ষেত্রে তাদের খাবার আপনার জন্য খাওয়া জায়েজ। যে ফ্যাক্টরি মালিক তাদের স্বার্থ সংরক্ষণ করছেন, বাংলাদেশ পুলিশ বা শিল্প পুলিশ কর্তৃপক্ষের যদি নিয়মই থাকে যে ডিউটি চলাকালীন সময় সেখানে যাদের সুবিধাভোগী তারা খাবার দিবে, তাহলে মেসের খানা যেহেতু আপনার বন্ধ আছে, বোঝা যাচ্ছে যে এরকম একটা নিয়ম হয়তো আছে। যদি থাকে তাহলে খানাটা আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু টাকা গ্রহণ করা জায়েজ হবে না। এই লোভ সামলানো বড় কঠিন। সামনে এই বাচ্চাদের খরচ আছে, সামলানো অনেক কঠিন। কিন্তু ভাই, হারাম মানুষকে কখনো সুখী করে না। অনেক বড় বড় আট্টালিকার মালিক 2 নম্বর টাকা দিয়ে কামাই করছে, সবাই জানে হাজির সাহেব, বড় লোক সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কিন্তু সে নিজে জানে সে চোর সাহেব, সে হারামখোর সাহেব, সে জানে সে দুর্নীতিবাজ সাহেব। এই জন্য নাতিপুতির মোষে তাও দিয়া তেল দিয়ে ঘুরে বেড়ায়, ঈদের সময় বউ বউ করে বাইক ঘুরে বেড়ায়, বড় বড় দামি দামি গাড়ি থাকা। কেন? কারণ দাদার অনেক 2 নম্বর টাকা আছে, বাবার অনেক 2 নম্বর টাকা আছে, এগুলো হাঁকাইতেছে, তার কাছে খুব ভালো লাগতেছে।
কিন্তু ওই বাড়িওয়ালা টাকাওয়ালা যে নিজে, সে নিজে একা একা যখন বসে তখন চিন্তা করে, আরে নাতি আমার, তুমি যদি জানতি আমার জুতা দিবি কেন? আমি তো মানুষের রক্ত চুষে এগুলো কামাই করছি, তুমি যে বাঁকাওয়াতে জাহির করতেছো এগুলো সব 2 নম্বর টাকা। এই জন্য অপরাধ করে সম্পদ করে মানুষ কখনো সুখী হয় না। অপরাধ বোধের একটা জ্বালা আছে, জ্বালা ভেতরে জ্বলে, সে নিজে তো যারা নিজে চোর। এই জন্য মানুষ যতই বলে মাশাআল্লাহ আল্লাহ হাজী সাহেবকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, 100 বার সিমেন্ট দিয়েছেন, সব মুসল্লিরা বলে আমি, আর ওই লোক তখন মাথা নিচে চিন্তা করে আমি চোর, এই হুজুর ব্যাকল নাকি, বুঝে না। তখন তার ভেতরের যে জ্বালা, ওইটা জ্বালা কারণে সে কিন্তু খুশি হয় না, তার মধ্যে কষ্ট হয়, ইস আমি হালাল টাকা তো দেই না, এগুলো সব মানুষের টাকা। এই জন্য হারাম কর কখনো সুখী হয় না। ঈদে 5 ব্যাগ 2 হাত ভরে আপনি বাজার করে নিয়ে আসছেন ঈদে ঘুষের টাকা দিয়ে, কিন্তু আপনি জানেন এগুলো সব চোরের টাকা। ছেলে মেয়ে খুশি হবে, কষ্ট পাবে না আপনি দুনিয়াতেও আর জাহান্নামে, 2 জায়গার শাস্তি আপনার। এর চাইতে বড় ব্যাককল, এর চাইতে বড় নির্বোধ পৃথিবীতে কে আছে যে ভোগ করবে যারা তাদের দায় নাই, অথবা তারা মনোবেদনায় ভুগছে না, আর যাদের জন্য আপনি করতেছেন আপনি মনোবেদনায় ভুগতেছেন। ব্যাপারটা এরকম, যার জন্য চুরি করলেন তার কাছেই আপনি চোর। আর যদি কেউ হালাল পথে চলে, তার তেমন কোনো বাড়ি গাড়ি নাই, অথবা তার কোনো হারাম টাকা নাই, কুড়ে ঘরে হয়তো থাকে, সবাই হয়তো তাকে মনে করে গরিব, কিন্তু তার ভেতর থেকে সে সুখী, সে জানে যে আমি কোনো 2 নম্বরে করে যা করছি আমার টনটন করে বাঁচবে টাকা। এই জন্য নবীজি বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিনাল গিনা গিনান নাফস। অনেক সম্পদের মালিক হলে সেটাকে ধনী হওয়া বলে না। ধনী হওয়া কাকে বলে? নবীজি বলেছেন যে ব্যক্তির মনের দিক থেকে সে স্বচ্ছ, অর্থাৎ তার ভেতরে পরিষ্কার, সে জানে কোনো ভেজাল নেই, এই লোকগুলো আসলে ধনী, তার মনে কোনো অভাব নাই, কষ্ট নাই, সে সুখী। আর একজন অনেক আছে কিন্তু সে জানে সে টিনচো, সে গমছো, সে চাইছো, সে সরকারের টাকা চো, সে দুর্নীতিবাজ, সে ডাকাত। মানুষ জানে হাজী সাহেব, মানুষ জানে সভাপতি সাহেব, মানুষ জানে মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব, আসলে উনি নিজে জানে উনি কি। তো এই জন্য সবার ক্ষেত্রে না, যারা অপরাধীদের কথা বলছে, এই জন্য হারাম থেকে বেঁচে থাকবেন, আল্লাহ তাআলা সুখ এবং শান্তি দান করবেন ইনশাআল্লাহ। জাযাকুল্লাহ খাইর।